পাকিস্তানের কিরানা হিলসের আশেপাশের এলাকায় 100 কিলোমিটার এরিয়া জুড়ে মেডিকেল ইমার্জেন্সি অবস্থা জারি করা হয়েছে। লোকজনকে তাদের বাড়ি খালি করে যেতে বলা হচ্ছে এবং একটা অদ্ভুত রোগ ছড়িয়ে পড়েছে, যার ফলে হাজার হাজার মানুষ হয়ে পড়েছে অসুস্থ। মানুষ বিশ্বাস করেন ভারত পাক যুদ্ধের সিজফায়ারের পেছনে এই ঘটনা সবচেয়ে বড় কারণ হিসেবে কাজ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তানে কি কোনো নিউক্লিয়ার রেডিয়েশন লিক করেছে, এবং যদি হয় তাহলে বিশ্ব শক্তিগুলো কেন এটা লুকিয়ে রাখছে? এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো কিছু অটুট প্রমাণ, যা আপনারা শুনেই চমকে উঠবেন এবং পাকিস্তানে বিকিরণ লিকের ঘটনাটা সেটা নিশ্চিত করে দেবে। আজকে আমরা সেই রহস্যের পর্দা উঠাবো যা গোটা বিশ্বকে কাঁপাতে পারে। দুদিন আগে আমরা একটা ভিডিও প্রকাশ করেছিলাম যেখানে বলা হয়েছিল পাকিস্তানে নিউক্লিয়ার রেডিয়েশন লিকের ঘটনা ঘটেছে, কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানতে চেয়েছিলেন যে প্রমাণ কি। সেই জন্য চলুন আজকে আমরা নিয়ে এসেছি সেই অটুট প্রমাণগুলো যা এই ভয়ঙ্কর সত্যিটাকে সামনে নিয়ে এসছে। প্রথমে আসি কিরানা হিলসের কথায়, যা একসময় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল। আজকে সেখানে ভয়ঙ্কর ছায়া নেমে এসছে। স্থানীয়রা জানান হঠাৎ তাদের ত্বকে লাল লাল কি যেন হতে শুরু করেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং কিছু মানুষ এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে হাসপাতালগুলোতে কোনো বেডও বেছে নেই। অনেকেই এটাকে নিউক্লিয়ার রেডিয়েশনের প্রভাব বলে মনে করছে, আবার কেউ কেউ বলছে রাতের অন্ধকারে আকাশে অদ্ভুত আলো দেখতে পাওয়া গেছিল এবং তারপর থেকে এই রোগ ছড়াতে শুরু করেছিল। কেনই বা কিরানা হিলসের পুরো এলাকা খালি করানো হচ্ছে? চলুন তাহলে এবার আসি প্রমাণের কথায়। প্রথম প্রমাণ, ডেরেক ড্রসম্যান, র্যান্ড কর্পোরেশনের সিনিয়র ডিফেন্স অ্যানালিস্ট, সম্প্রতি এক্সে একটা চমকপ্রদ পোস্ট শেয়ার করেছেন। উনি দাবি করেছেন ভারতের হামলা পাকিস্তানের নিউক্লিয়ার কমান্ড সেন্টারকে ক্ষতিগ্রস্ত করেছে। র্যান্ড কর্পোরেশন জিও পলিটিক্স এবং সামরিক কৌশল নিয়ে গভীর গবেষণার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান, এই জন্য তাদের কথা অগ্রাহ্য করা যায় না। যদি কমান্ড সেন্টারে সত্যি আঘাত লাগিয়ে থাকে তাহলে বিকিরণ লিকের ঝুঁকি কতটা বড় হতে পারে, এটা ভাবলে গায়ের রোম খাড়া হওয়া ছাড়া উপায় নেই। দ্বিতীয় প্রমাণ, বিশ্বের এক অন্যতম প্রধান সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে বলেছে ভারত নূর খান এয়ারবেসে হাতাহাতি আক্রমণ চালিয়েছিল, যা নিউক্লিয়ার কমান্ড সেন্টারের কাছাকাছি। যদি এতই সেনসিটিভ এলাকায় হামলা হয় তাহলে বিকিরণ লিকের সম্ভাবনাকে অস্বীকার করা যায় না। রিপোর্টে আরো উল্লেখ করা হয় হামলার পর এলাকায় রহস্যময় কর্মকাণ্ড লক্ষ্য করা গেছিল, মনে হচ্ছিল যেন কিছু লুকানোর চেষ্টা চলছে। এরপর আসে তৃতীয় রহস্যময় দল। 10ই মে 2025 যখন ভারত পাক যুদ্ধ চরমে ছিল, তখন একটা মিশরীয় পরিবহন বিমান হঠাৎ করেই পাকিস্তানের মুরগি জেলায় অবতরণ করে। কিরানা হিলস থেকে বেশি দূরে নয়। সেই সময় যুদ্ধ হঠাৎ থামলে এই প্লেন কি করতে এসেছিল? উত্তর, বোরন। মিশরের নীলনদের তীরে প্রচুর বোরন পাওয়া যায়, যা নিউক্লিয়ার রেডিয়েশন নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। 1986 সালের চেরনোবিল দুর্ঘটনাতেও বিকিরণ আটকাতে প্রচুর বোরন ব্যবহার করা হয়েছিল। তাহলে মিশরীয় প্লেন কি বোরনের চালান এনেছিল? একই দিনে 10ই মে পাকিস্তানে দেখা যায় আমেরিকার একটা বিচ কিং এয়ার 250 প্লেন, যা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের অন্তর্ভুক্ত। এনএসএ নিউক্লিয়ার এমার্জেন্সি সিচুয়েশন মোকাবিলায় সহায়তা করে। সম্প্রতি তারা 3টে নতুন প্লেন চালু করেছে। এখন প্রশ্ন, যদি পাকিস্তানে কোনো নিউক্লিয়ার দুর্ঘটনা নাই হয়ে থাকে তাহলে এনএসএ প্লেনটা সেখানে কি করছিল? ভারতের ইসরোর প্রাক্তন বিজ্ঞানী রাধাকৃষ্ণ কাবুলুতার এক্স পোস্টে বলেছেন নূর খান বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে এই প্লেন রেডিয়েশন স্তর পরিমাপ করতে এসেছিল। একজন অঙ্গরাজ্য স্তরীয় বিজ্ঞানীর এই দাবি অবহেলা করার নয়। তিনি বলেছিলেন বিকিরণ মাত্রা এতটাই উচ্চ ছিল যে সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। সবচেয়ে বড় প্রমাণ, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একদিন আগে দাবি করেছিলেন ভারত পাক যুদ্ধের সঙ্গে আমেরিকার কোনো
কোনো সম্পর্ক নেই। কিন্তু পরের দিনই তিনি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বললেন এবং সতর্ক করলেন যে পরিস্থিতি বিপজ্জনক। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী জেডি ভ্যান্স এমন কিছু গোপন গোয়েন্দা তথ্য পেয়েছিলেন যা তাকে অবিলম্বে পদক্ষেপ নিতে বাধ্য করলো এবং তার একটা ফোন কলের পরই দীর্ঘ যুদ্ধে থাকা দুই পার্শ্ববর্তী দেশ সিজফায়ারে সম্মত হলো। এই সমস্ত প্রমাণ মিলিয়ে ভাবতে হলো দুটো সুপরিমিত পরমাণু শক্তিধর দেশ যুদ্ধরত অবস্থায়, তো কিভাবে একটা কলেই সব যুদ্ধ থেমে গেল। কিরানা হিলসে ছড়িয়ে থাকা রোগ আর মেডিকেল এমার্জেন্সি অবস্থা কি যুদ্ধ বিরতির আসল কারণ, নাকি এর পেছনে কোনো বড়সড় ষড়যন্ত্র লুকিয়ে আছে? কিন্তু গল্প এখানেই শেষ নয়। কিছু কণ্ঠ বলছে হয়তো আমেরিকা এই সিচুয়েশন সৃষ্টি করেছে পাকিস্তানকে যুদ্ধের পরাজয় থেকে বাঁচাতে। অন্যদিকে ভারত বলছে যুদ্ধ বিরতির উদ্যোগ নেয় পাকিস্তান। পাকিস্তানের ডিজিএমও ভারতে ডিজিএমও কে ফোন করেন এবং তাতে আমেরিকা চীন কেউই জড়িত ছিল না। তাহলে প্রশ্ন থেকেই যায়, মিশরীয় এবং আমেরিকান বিমানগুলো সেখানে কেন উপস্থিত হয়েছিল? কিরানা হিলসের মানুষ আজ অজানা ভয় নিয়ে বসবাস ছেড়ে পালাচ্ছে। হাসপাতালে রোগীর চাপ বেড়েই চলেছে এবং এই রহস্যময় রোগের ভাষ্য এখনো মেলেনি। কেউ বলছে বিকিরণের কারণ, আবার কেউ বলছে বড় রকমের ষড়যন্ত্র। কিন্তু তবে ইতিহাস সাক্ষী, চেরনোবিল বা ফুকুশিমার মতো পরমাণু দুর্ঘটনাগুলো প্রথমে ধামাচাপা দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে পাকিস্তানের ঘটনাটি ইতিহাসের পুনরাবৃত্তি। আমরা আপনাদের সামনে তুলে ধরেছি সমস্ত প্রমাণ। এখন বাকি আপনার মতামত। আপনারা কি মনে করেন, পাকিস্তানে কি সত্যি নিউক্লিয়ার রেডিয়েশন ছড়িয়ে পড়েছে? কিরানা হিলসে ছড়ানো রোগ এবং যুদ্ধবিরতির পেছনে আসল সত্যটা কি? নিচে কমেন্ট করে জানান। দেখতেই পাচ্ছেন কিভাবে প্রতিদিন ভূরাজনীতিতে বড় রকমের পরিবর্তন আসছে। কেউ ব্ল্যাকমেল করছে তো কেউ আবার সিদ্ধান্ত বদলাচ্ছে। সেই জন্য ভারতের সামনে চলে আসছে বড় বড় চ্যালেঞ্জেস, যেগুলোকে দক্ষভাবে ট্যাকেল করছে আমাদের বর্তমান মোদী সরকার। সেই জন্য ভারত সংক্রান্ত প্রতিটা বিষয় সামনে আনার চেষ্টা করছি আমরা। দরকার একটু সাপোর্টে। কি করতে হবে তার জন্য? কিচ্ছু না। ভিডিওটা ভালো লাগলে একজন গর্বিত ভারতীয় হিসাবে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।